ভাইরে ভাই, দেখুন অবশেষে সৌদির মরুভূমিতে সান্ডার গর্ত পাওয়া গেল। গর্ত থেকে কিভাবে সান্ডাকে টেনে বের করা হচ্ছে দেখুন। এই শাবল নিয়ে আসো, শাবল, এই শাবল নিয়ে আসা হয়েছে। ও দেখেন, শাবল দিয়ে গুঁতো করে এই কেমনে সান্ডা বের করা হচ্ছে। এই প্রচণ্ড রোদের মধ্যে মরুভূমির এই গর্তের মধ্যে সান্ডা কিভাবে বসবাস করে দেখুন। নেই কোনো একটু পানির কোথাও সরবরাহের ব্যবস্থা। প্রচণ্ড গরমে তবুও সান্ডা এখানে বসবাস করে। এই ঠান্ডা সৌদিবাসীদের কাছে অত্যন্ত প্রিয় খাদ্য এবং এর দামি। বিশেষ করে সৌদির যুব সমাজ যারা নতুন কাপল, এদের কাছে ঠান্ডার গুরুত্ব অপরিসীম। এরা ঠান্ডাকে অত্যন্ত মজা করে খায় এবং ঠান্ডার তেল বের করে এটা ব্যবহার করে বিভিন্ন শরীরের স্পর্শকাতর জায়গায় এরা তেল ব্যবহার করে থাকে। দেখুন এই ঠান্ডাটা বের করে থাকে, কিন্তু ঠান্ডা কিন্তু ভিতরে কামড়ে ধরে আছে, বের হতে চাচ্ছে না, কিন্তু তবুও এই বাঙালি ভাইটা দেখেন ঠান্ডাকে বের করেই ছাড়বে। দেখেন হাতে গ্লোভস পরে ষান্ডাকে ধরে ধরে কত বড় ষান্ডা। ষান্ডা কিন্তু দেখতে বাংলাদেশের গুই সাপের মতো, কিন্তু আসলে গুই সাপ ষান্ডা না, ষান্ডা গুই সাপ নয়। ষান্ডা ষান্ডাই। ষান্ডা অত্যন্ত মূল্যবান একটা প্রাণী। সৌদির মরুভূমিতে পারে, এই দেখেন সৌদির এই কপিলের বড় ছেলে ষান্ডা পেয়ে কত খুশি হয়ে গেছে। আহা, ষান্ডা পেয়ে গেছে একটা। এখন এই ষান্ডাকে নিয়ে যাবে আর মজা করে খাবে, অনেক পার্টি করবে এই ষান্ডাতে বা কাচ্চি